নদীর পাড়ে বাড়ি আর মেকআপ করা নারীর মধ্যে মিল কোথায় জানেন? কোথায়? দুজনে কিন্তু পানি দেখলে ভয় পায়। আসসালামু আলাইকুম জনগণ, সবাই কেমন আছেন? তো আস্তে আস্তে সুদর্শন পুরুষ এই চ্যানেলে কিন্তু পাগলের সংখ্যা বাড়ছে, না মানে আমার মতো পাগলের সংখ্যা। কেননা প্রথম ভিডিওতে 6টি ভিউ হলেও দ্বিতীয় ভিডিওতে কিন্তু 100-র উপর ভিউ হয়ে গেছে। যাই হোক, মূল জোকসে আসি। নদীর পাড়ে বাড়ি আর মেকআপ করা নারীর মধ্যে মিল কোথায় জানেন? কোথায়? দুজনে কিন্তু পানি দেখলে ভয় পায়। তো সেদিন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য পার্কে গেলাম। তো গার্লফ্রেন্ডকে বলছি, জান তুমি কিন্তু আগে থেকে অনেক পাল্টে গেছো। বলছে কেন? আমি বললাম, আগে তোমাকে কিস করার সময় তুমি চোখ বন্ধ করে রাখতে, কিন্তু এখন আর চোখ বন্ধ করো না। বেডা বাটপার, আমি চোখ বন্ধ করি আর তুই আমার ব্যাগের থেকে টাকা চুরি করে নে। সেদিন আমার গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা, গার্লফ্রেন্ডকে আমি বললাম, জান চলো এসব প্রেম চেম বাদ দিয়ে আমরা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করি। এই কথা শুনে আমার গার্লফ্রেন্ড কি বললো জানেন? বললো, বেটার শখ কত, সুখ শান্তি এবং আমাকে একসাথে চায়। তো সেই দিন সবিতা ভাবি গোসল করছে, এই সময় দোতলা এসে শুধু কলিং বেল টিপছে টিপছে, টুং টাং টুং টাং। তো বৌদি গোসল করছে, যার কারণে তিনি দরজা খুলতে পারছেন না। তো বাথরুম থেকে বৌদি বললো, দাঁড়া আমি আসছি। কিন্তু দোতলা এটা শুনতে পায়নি, বিরক্ত হয়ে আরো শুধু টিপছে 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 কলিং বেল। এক পর্যায়ে বৌদি কোন রকম গোসল সেরে আসলো, এসে দরজা খুলে বলতেছে, তুই তো টিপতে টিপতে আমাকে পাগল বানিয়ে দিবি, ওর থেকে তো পেপার ওলাই ভালো, চুপচাপ এসে নিচে দিয়ে ঢুকিয়ে দেয়। মেডিকেল স্টুডেন্টের একটি ক্লাস চলছে, শিক্ষক ছিল খুব রাগী, কিন্তু ছাত্ররা তেমন মনোযোগী ছিল না। এই জন্য শিক্ষক বলল, সবাই মনোযোগ দাও। একটি লাশের দিকে তাকালো এবং কি করলো, লাশের পোস্টার দেশের ভিতর কি করলো, আঙ্গুল ঢুকিয়ে দিল। আঙ্গুল ঢুকিয়ে এই আঙ্গুলটা তিনি মুখে দিয়ে দিল। এটা দেখে তো সবাই অবাক। তখন স্যার বলল, আমি যা করেছি তোমরাও তাই করো। সবাই কি করলো, আঙ্গুল ঢুকিয়ে দিল, এই আঙ্গুল বের করে আবার মুখে দিয়ে দিল। তখন শিক্ষক বলল, আসলে তোমাদের মনোযোগের অভাব, আমি ঢুকিয়েছি এই আঙ্গুল কিন্তু মুখে দিয়েছি এই আঙ্গুল। আমার বন্ধু বিয়ে করবে, তো আমরা গেলাম তার বিয়েতে, গিয়ে বউ আনলাম, বউ নিয়ে বাড়িতে আসলাম। তো আমাদের উপর দায়িত্ব পড়েছে বাসর ঘর সাজানোর। খুব সুন্দর করে বাসর ঘর সাজিয়ে দিলাম, তারা খুব ভালোভাবে বাসর করলো। সকালবেলা উঠে তারা নিজ নিজ মতো খুব সুন্দর করে গোসল করে নিয়েছে। জনগণ, সবকিছুতে জোকস খুঁজলে হবে না, এটা মানুষের জীবনের পার্ট। আসলে আমি নতুন অবস্থায় ভিডিও বানানোর চেষ্টা করছি, আপনারা হয়তো আমার ভিডিওটা খুব বেশি দেখেন না, তারপর যে যতটুকু দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমার আত্মবিশ্বাস আরো বাড়বে। এত এত পাগলের মধ্যে আরেকটা নতুন পাগলকে আপনারা অ্যাকসেপ্ট করেন। বলি যেটার জন্য, কিছুদিন আগে বল্টু স্কুলে একজন উপর থেকে শিক্ষক এসেছে। তো সকল ছাত্র ছাত্রীদের মনিটাইজেশন করছে, কিভাবে কে কি করছে। তখন বল্টুকে দাঁড় করালো, এই বল্টু দাঁড়া। দাঁড়িয়ে শিক্ষক বলছে, এক হাতে কলম আর এক হাতে টাকা, তুই কোনটা নিবি? তো বল্টু বলতেছে, স্যার আমি টাকা নিব। তখন শিক্ষক বলতেছে, হায় রে, তুই টাকা নিবি, কিন্তু আমি তোর জায়গায় থাকলে আমি কলম নিতাম। এই কথা শুনে বল্টু উত্তর দিল, যার যেটার অভাব সে তো সেটাই নিবে। বল্টু সবজি বাজারে গেছে সবজি ক্রয় করার জন্য। তো সবজি বাজারে গিয়ে দেখে বিক্রেতা শুধু পানি মারছে পানি মারছে। এ দেখে বল্টু খুব ভাবনায় পড়ে গেল। তো সবজি বিক্রেতা বল্টুকে জিজ্ঞাসা করলো, কি ভাই কি ভাবছেন? তখন বল্টু বলল, ইয়ে না মানে আপনার পটলের যদি জ্ঞান ফিরে তাহলে 1 কেজি পটল দিতেন। বল্টু স্কুল থেকে এসে খুব খুশি। কেন খুশি জনগণ? কারণ তার স্কুলে নতুন একজন শিক্ষিকা এসেছে। তো এটা তার বাবার কাছে সে গিয়ে বলতেছে, বাবা বাবা জানো আমাদের ক্লাসে একজন নতুন শিক্ষিকা এসেছে, দেখতে খুব সুন্দর। তো এই কথা শুনে বাবা ছেলেকে উপদেশ শুনে বল্টুর বাবা বল্টুকে বলতেছে, ছি বাবা, ম্যাডামকে ওইভাবে দেখতে নেয়, ম্যাডামকে সবসময় মায়ের চোখে দেখবে। তো এই কথা শুনে বল্টু তার বাবাকে উত্তর দিল, বাবা তুমি তো সবসময় শুধু তোমার দিকটাই দেখো। তো যাওয়ার আগে আমার লাস্ট অ্যাডভাইস অথবা লাস্ট জোকস যেভাবেই নেন আপনারা শুনুন মনোযোগ দিয়ে। টয়লেটের চাপ আর রিলেশনশিপ কখনো জোর করে হয় না, সময় হলে এমনি হবে।